তো আমার প্রিয় দর্শক, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট। তো এই মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের মাধ্যমে আজকে আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেল তৈরি করা শেখাবো। এমনভাবে তোমাদেরকে গাইড করবো A to Z, যেটা দেখে ছোট থেকে বড় সবাই একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবে। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন মোবাইল, কিভাবে করতে হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং এখান থেকে ইজিলি ভাবে শিখে নাও যে তোমার নতুন ইউটিউব চ্যানেলটা কিভাবে তুমি তৈরি করতে পারবে। সেটা তুমি এই ভিডিওটার মাধ্যমে, অর্থাৎ আমার এই টেকনিক্যাল ভিডিওটার মাধ্যমে তুমি বা তোমরা শিখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ আমি একটা মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নিয়ে নিয়েছি। এখান থেকে তুমি সরাসরি চলে যাবে তোমার মোবাইল অ্যান্ড্রয়েড সেটের ইউটিউবে। তো এই ইউটিউবে গিয়ে তুমি এখানে ক্লিক করে দেবে। তো দেখো আমি ইউটিউবের এখানে ক্লিক করে দিয়েছি। তো তোমার এখানে ইউটিউবটা অলরেডি তোমার পার্সোনাল ইমেল আইডি দিয়ে লগ ইন করা আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ নিচের ডান দিকে ইউ বলে একটা অপশান, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। সেই জন্য তুমি এখান থেকে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান দেখতে পারবে, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে আমি তোমাদেরকে একটা কথাই সাজেস্ট করব, যখন তোমরা একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবে সেই ক্ষেত্রে যাতে ইউটিউব চ্যানেলের ভিতরে কোনো রকম ঝক্কি বাধা নানান রকম সমস্যা তৈরি না হয়, সেই জন্য অবশ্যই তুমি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করে নাও। তো সেই নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে অ্যাকাউন্ট বরাবর ডান দিকে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন, এখানে তুমি ক্লিক করে দাও। তো এখানে তুমি ক্লিক করে দেওয়ার পরে তোমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটি যদি কোনো লক স্ক্রিন করা থাকে তাহলে সেখান থেকে তুমি সেটা খুলে নেবে। খুলে নেওয়ার পরে দেখো আমি খুলে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে তুমি দেখতে পাবে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট এ অ্যাকাউন্টের এখানে তুমি ক্লিক করে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, যে অ্যাকাউন্টটার মাধ্যমে তুমি তোমার নতুন ইউটিউব চ্যানেলটা তৈরি করতে সক্ষম হবে। তো সেই রকম একটা জিমেল আইডি এখান থেকে ক্রিয়েট করবে। তো যেহেতু আমার অলরেডি একটা জিমেল আইডি ক্রিয়েট করা আছে, তো এই জিমেল আইডির মাধ্যমেই আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। সেই জন্য এখান থেকে আমি আবার পুনরায় ব্যাকে চলে আসছি। ব্যাকে এসে এখান থেকে দেখো এটা আমারই এক পরিচিতির জিমেল আইডি দিয়ে একটা ইউটিউব অ্যাপসটা লগ ইন করা আছে। তো আমি এই জিমেল আইডির মাধ্যমে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। সেই জন্য তোমাকে দেখবে ডান দিক বরাবর একটা অ্যারো চিহ্ন, এখানে তুমি করে দাও ক্লিক। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ ম্যানেজ ভিডিওর ডান দিক বরাবর একটা পেন্সিলের মতন আইকন, এখানে তুমি ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এবারে এখানে তুমি তোমার একটা চ্যানেলের নামটা দাও। তো ধরে নাও আমি একটা ব্লগ চ্যানেল তৈরি করব। তো আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি RN ব্লগস। তো RN ব্লগস বলে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। তো RN ব্লগস কথাটা তুমি অবশ্যই বড় হাতের লিখবে। তো দেখো RN ব্লগস কথাটা আমি লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ RN ব্লগস কথাটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে তুমি করে দাও সেভ। তো এখানে আমি সেভ করে দিচ্ছি। তো দেখো সেভিং নিচ্ছে। তো সেভিং নেওয়ার পরে এবারে তুমি তোমার চ্যানেলের হ্যান্ডেল কি হবে না হবে এবার এখান থেকে তুমি সরাসরি কেটে বেরিয়ে যাও। তো আমি এখান থেকে সরাসরি কেটে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আবার আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার এই চ্যানেলের নাম দিয়েছে RN ব্লগ। এইবারে তুমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ আর দিয়ে একটা গোল চিহ্ন দেওয়া আছে, এখানে তুমি ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এখানে তুমি তোমার চ্যানেলের একটা সুন্দর লোগো বা একটা প্রোফাইল পিকচার এখানে তুমি আগে থেকে ক্রিয়েট করে রাখবে। সেখান থেকে তুমি সিলেক্ট করে এখান থেকে এটাকে সেট করে দেবে। তো তারপরে দেখতে পাচ্ছ যে বড় মতন একটা চৌকো চিহ্ন, এটাকে বলা হয় ব্যানার। তো এই ব্যানারের উপরে তুমি করে দাও ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তোমার আগে থেকে একটা ব্যানার তৈরি করে রাখো। সেই ব্যানারটাকে খুঁজে পাওয়ার জন্য যে চুজ ফ্রম ইওর ফোন, এখানে তুমি ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তুমি আগে থেকে যে ব্যানারটা তৈরি করবে সেই ব্যানারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে চলে আসবে ব্যাকে। ব্যাকে চলে আসার পরে এখান থেকে সেভ করে দেওয়ার পরে এখান থেকে সোজাসুজি কেটে তুমি বেরিয়ে চলে যাও। তো কেটে বেরিয়ে আসার পরে এবারে আমি সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে এসে আমি ক্রোম ব্রাউজারটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে সার্চ দেবো www.studio.youtube.com লিখে আমি এখানে সার্চ দিয়ে দেবো। তো দেখো এখানে সার্চ দেওয়ার পরে এখান থেকে লগ ইন করে নেবো। তো দেখো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আমার ইউটিউব স্টুডিওটা এখান থেকে লগ ইন হচ্ছে। তো দেখো এখানে আমার ইউটিউব স্টুডিওটা লগ ইন হয়ে গেল। এইবারে এখান থেকে তুমি নিচে দেখতে পাবে একদম বাঁদিকের নিচের উপরেরটা, এটাকে বলা হয় কাস্টমাইজেশন অপশান। দেখো পেন্সিলের মতন দেখতে, এরপরে করে দাও ক্লিক। তো দেখো আমি এরপরে করে দিলাম ক্লিক। তো ক্লিক করে দেওয়ার পরে এবারে এটাকে আমি একটু জুম করে নিচ্ছি। তো দেখো প্রথমে রয়েছে প্রোফাইল, এখানে একটা ব্যানার আমি তোমাকে দিতে বলেছিলাম। তো এখান থেকে একটা ব্যানার তোমার আগে থেকে তৈরি করে নিয়ে সেই ব্যানারটা তৈরি করে দিতে হবে। তো আগেই আমি সেটা দেখিয়েছি। এখানে তোমার যে প্রোফাইল পিকচার সেটাও আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি কিভাবে করতে হয়। আর আমি আমার চ্যানেলের নামটা দিয়েছি
কি দিয়েছি, RN ব্লগস। তো এবার এখানে আমার যেটা হ্যান্ডেল হবে সেই হ্যান্ডেলটা তুমি চাইলে এখান থেকে চুজ করে নিতে পারো। তো এবার এই যে দেখতে পাচ্ছ ডেসক্রিপশনের পার্ট, তো ব্লগ চ্যানেলের জন্য একটা সুন্দর ডেসক্রিপশন তোমাকে লিখতে হবে। তো আগে থেকে আমি একটা ডেসক্রিপশন একটা নোটপ্যাডে লিখে রেখেছি, সেই জন্য আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি। যে নোটপ্যাডে যে জায়গাটায় আমি লিখেছিলাম সেই জায়গা থেকে আমি এটাকে সিলেক্ট অল করে কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে আবার ব্যাকে এসে আমি ডেসক্রিপশন সেকশানে চলে আসছি, এসে এখানে ক্লিক করে আমি এটাকে করে দিচ্ছি পেস্ট। এইবারে আমি ডেসক্রিপশনটা কি লিখেছি আমি তোমাদেরকে একটুখানি পড়ে দিই। তো দেখো আমি এখানে লিখেছি, হাই বন্ধুরা, আমি রঞ্জিত কুমার ঘোষ, একজন ব্লগার। তো আমার ব্লগ চ্যানেলের নাম RN ব্লগস। এখানে আপনি আপনার পছন্দ মতন নতুন নতুন ব্লগ ভিডিওগুলি পাবেন। এখানে আমি প্রত্যেক দিন ব্লগ ভিডিও আপলোড করব। যদি আপনাদেরকে ভিডিও দেখে পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। তারপরে আর একটু নিচে লিখে দিয়েছি, সকলকে ধন্যবাদ। তো তারপরে দেখো এখানে URL যে কথাটা আছে, এখানে URLটা আমি দেবো না, এটা ইউটিউব দেবে। তারপরে নিচে আসো, দেখো লিঙ্ক বলে একটা অপশান দেখতে পাচ্ছ, তার নিচে দেখো লেখা রয়েছে প্লাস চিহ্ন দিয়ে অ্যাড লিঙ্ক। তো এখান থেকে তুমি লিঙ্ক তুমি অবশ্যই যুক্ত করতে পারবে। এখান থেকে সর্বোচ্চ তুমি 5টা লিঙ্ক অ্যাড করতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো অন্তত 2টো লিঙ্ক এখানে অবশ্যই অ্যাড করবে। একটা করবে তোমার ফেসবুক পেজ বা ফেসবুক, আর একটা অবশ্যই তুমি করে দেবে তোমার যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রাম তুমি এখানে লিখে দেবে। তো এখানের কাজ এবার শেষ। এবার এখান থেকে চলে আসবো নিচের বাঁ দিকে, দেখো সেটিংস বলে একটা অপশন, এখানে করে দেবো ক্লিক। দেখো আমি এখানে করে দিচ্ছি ক্লিক। তো সেটিংস অপশন ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই দেখতে পাচ্ছ জেনারেল যে আছে কারেন্সি USD ডলার, তোমরাও অবশ্যই কারেন্সি USD ডলার করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ চ্যানেল বলে একটা অপশন, এই চ্যানেল অপশনে তুমি ক্লিক করে দেবে। তো দেখো আমি চ্যানেল অপশনে ক্লিক করে দেবো, বেসিক ইনফো যেভাবে আছে থাক। তারপরে দেখো অ্যাডভান্স সেটিং যা আছে থাক, ফিচার এলিজিবিলিটি যেভাবে আছে থাক। এবার এখান থেকে তুমি চলে আসবে আপলোড ডিফল্টস। তো এই আপলোড ডিফল্টস এর উপরে তুমি করে দাও ক্লিক। এই আপলোড ডিফল্টস এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে যা লেখা আছে তোমাকে থাক, শুধু তুমি এখানে নিচে দেখতে পারবে ভিজিবিলিটি বলে একটা অপশন, এই ভিজিবিলিটি অপশনে এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়ে এখানে তুমি করে রাখবে আনলিস্টেড। এটা করে দেওয়ার পরে এবার তুমি দেখতে পাবে অ্যাডভান্স ফিচার, এখানে তুমি ক্লিক করে দেবে। তো অ্যাডভান্স ফিচার ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে তুমি কি দেখতে পাচ্ছ, অ্যালাও অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্ট। তো এখানে এই যে যেভাবে আছে সেইভাবে থাক, কোথাও কিচ্ছু তুমি চেঞ্জ করবে না, এইভাবেই থাকবে। তারপরে নিচে তুমি দেখতে পাচ্ছ পারমিশন বলে একটা অপশন, এই পারমিশন অপশানে করে দাও তুমি ক্লিক। তো পারমিশন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এটাও যেভাবে আছে সেইভাবে থাক। তারপরে তুমি নিচে দেখতে পাবো কমিউনিটি, তো এই কমিউনিটির উপরে করে দাও ক্লিক। তো প্রথমেই আছে অ্যাডভান্স ফিল্টার, তো এই অ্যাডভান্স ফিল্টারের উপরে যেভাবে আছে সেইভাবে থাক। তারপরে তুমি দেখতে পারবে ডিফল্টের উপরে ক্লিক করে দাও, যেভাবে আছে থাক। আবার এখান থেকে তুমি ব্যাকে এসে এইবারে মূল জায়গাতে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। প্রথমেই দেখতে পাচ্ছ জেনারেল বলে একটা অপশান, এখানে করো তুমি ক্লিক। তো দেখো জেনারেল অপশানে ক্লিক করার পরে তারপরে দেখতে পাচ্ছ তুমি চ্যানেল, তো এই চ্যানেল অপশানে করো ক্লিক। চ্যানেল অপশানে ক্লিক করার পরে এইবারে দেখো প্রথমে রয়েছে বেসিক ইনফো। এখানে এই বেসিক ইনফোতে এবারে তোমার প্রচুর গল্প আছে। বেসিক ইনফোতে এটাকে যদি তুমি অবশ্যই ঠিক করে না দাও তাহলে কিন্তু তোমার চ্যানেল ফুলফিল হবে না। সেই জন্য কমিউনিটি অফ রেসিডেন্ট এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তুমি যে দেশ থেকে বসবাস করবে অবশ্যই সেই দেশের নামটা তুমি এখানে লিখে দেবে। দেওয়ার পরে তারপরে তুমি দেখতে পাচ্ছ কিওয়ার্ড কিচ্ছু দেওয়ার দরকার নেই, যেভাবে আছে থাক। আর যদি তুমি দিতে চাও তাহলে তুমি তোমার চ্যানেলের নামটা লিখে দাও RN ব্লগস, ডেলি ব্লগার, এরকমভাবে কয়েকটা কিওয়ার্ড দাও। আর সেই সাথে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে RN ব্লগস কথাটা লিখে দাও। তারপরে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিংস, তো এই অ্যাডভান্স সেটিংসের উপরে তুমি করে দাও ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অবশ্যই তুমি অডিয়েন্স সেট করে রাখো। যদি তোমাদের ভিডিওটি বাচ্চাদের জন্য প্রযোজ্য হয় তাহলে তোমরা এখানে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিড করে রাখো। আর যদি বাচ্চাদের জন্য না হয় নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিড, এটাকে তোমরা অবশ্যই সেভ করে রাখো। তারপরে তোমরা দেখতে পাবে ফিচার এলিজিবিলিটি, এখানে করে দাও ক্লিক। করে দেওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড ফিচারের এখানে এটাকে এনাবেল করে নেবে, ইন্টারমিডিয়েট ফিচার এটাকে তোমরা এনাবেল করে নেবে, তারপরে অ্যাডভান্স ফিচার এটাকেও তুমি এনাবেল করে নেবে। করে নেওয়ার পর সব কিছু হয়ে যাওয়ার পরে এখানে করে দেবে তুমি সেভ। তো সেভ করে দিয়ে এবার এখান থেকে তুমি পুরোপুরি কেটে বেরিয়ে যাও। কেটে বেরিয়ে আসার পরে আবার তুমি চলে যাবে তোমার ইউটিউবে। তো এই ইউটিউবের উপরে আবার তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তুমি আবার করে নেবে ওপেন করে নেওয়ার পরে এবার ইউ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, ইউ অপশনে তুমি করে দেবে ক্লিক। করে দেওয়ার পরে এটাকে একটু রিফ্রেশ মেরে নেবে। RN ব্লগস, এই দেখো আমি যে চ্যানেলটা এইমাত্র ক্রিয়েট, তো তারপরে দেখো নিচে ডান দিক বরাবর একটা তীর চিহ্ন রয়েছে, এখানে করে দাও ক্লিক করে দেওয়ার পরে এবার আমি দেখে নিই যে আমার চ্যানেলটা আমি যে ক্রিয়েট করলাম যা করলাম সেটা সব ঠিকঠাক আছে কিনা। তো তার জন্য যে দেখো দেখতে পাচ্ছ হাই বন্ধুরা লিখে মোর বলে একটা অপশান এখানে লেখা আছে, এখানে ক্লিক করে দাও। তো দেখো যে ডেসক্রিপশনটা আমি লিখে দিয়েছিলাম, তো চ্যানেলের নাম RN ব্লগস লেখা আছে দেখতে পাচ্ছ। হাই বন্ধুরা, আমি রঞ্জিত কুমার ঘোষ, যে ডেসক্রিপশনটা লিখেছিলাম সেই ডেসক্রিপশনটা এখান থেকে দেখাচ্ছে।
দেখো ইউটিউব আমাকে যে ইউআরএলটা দিয়েছে সেটা এখানে দেখাচ্ছে, আমি জয়েন করলাম, সেই জয়েন ডেটটা দেখাচ্ছে। তারপরে দেখো এখানে ফোন নাম্বার ভেরিফাইড, এইগুলো তোমাকে নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে এগুলো তোমাকে দেখিয়ে দেবে। খুব সাধারণভাবে A to Z একটা সম্পূর্ণ গাইড দিয়ে তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম যে কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। এবং এইভাবে যদি তুমি ইউটিউব চ্যানেল তৈরি করে প্রত্যেক দিন তুমি তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যে ব্লগ ভিডিওগুলি পাবলিক করবে, তাতে তুমি খুব অল্প দিনে তুমি তোমার নতুন ইউটিউব চ্যানেলে প্রচুর তুমি সাবস্ক্রাইবারও পাবে। তাহলে আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম যে এত সহজভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা যায়? তাহলে আশা করছি তোমরা শিখে গেছো এবং তোমরা বুঝেও গেছো। তাহলে তোমরা এইভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে দাও, তৈরি করে সেখানে ধারাবাহিকভাবে কাজ করতে থাকো। তবে একটা কথাই বলবো, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড বাংলা টিউটোরিয়াল ভিডিওগুলি দিয়ে রেখেছি, তোমরা তোমাদের চাহিদা মতন ভিডিওগুলো দেখে নিও। আর তোমরা যারা নতুন ইউটিউবার, যারা আমার চ্যানেলে সদ্য এসছো, সাবস্ক্রাইব করে দেওয়ার পরে তোমরা আমার নোটিফিকেশান বাটনটা চেপে অল করে দিয়ে রাখো। তাহলে এইরকম ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড বাংলা টিউটোরিয়াল ভিডিওগুলি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সবার আগে তুমি নোটিফিকেশান হিসেবে পাবে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার ভারত মহান।